আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি কাবাব। লাগবে ছোট সাইজের চিংড়ি, আমি একটু কেটে নিয়েছি। আর লাগবে ছোলার ডাল হাফ কাপ, দুটোটাই হাফ কাপ, মেজারমেন্ট সমান সমান। চিংড়িটা ব্লেন্ড করে নিব, শিলপাটাও বাটা যাবে, নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি। আর ছোলার বুটটা সিদ্ধ করে দিব, ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি, এখন সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ সময় লাগে, আমার একটু বেশি লেগেছে কারণ 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সারা রাত ধরে ভিজালে একটু কম সময় লাগতো। তো ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি, শিলপাটাও বাটা যাবে। দোনোটা উপকরণ এখন আমি একটা প্যানে বুনে নেব। দুটো পেঁয়াজ লেগেছে, আর সাথে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন 1 চিমটি লবণ দিলাম, পরে আরও লবণ লাগবে। প্রথমে হাফ চা চামচ জিরা দিয়ে দেব, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচও দেওয়া যাবে, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবশেষে 1 চামচ গরম মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি পেস্টটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে নেওয়ার পর বুটের ডালটাও মিক্সড করে নিতে হবে নেড়ে চেড়ে। মাঝখানে আমি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি। একসাথে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। সাথে আমার 2টা টোস্ট বিস্কুট নিলাম, গুঁড়ো করে এই মিশ্রণটির সাথে আমি দিয়ে দেব। তাই এটা রেডি করে রাখলাম। মিশ্রণটি এখন একটা বলে ঢেলে নিলাম। বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ চিনি, লেবুর রস দিলাম 1.5 চা চামচ, কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, আর কোকোনাট পাউডার দিলাম 2 চামচ। পাউডারটি স্কিপ করতে পারেন, মানে নারকেল পাউডারটা। ভালো করে মেখে আমি একটা ডিম দিয়ে দিলাম। যখন আমি এটা তেলে ভাজবো, ক্রিস্পি হবে এবং নরম হবে না, ডিমটি অবশ্যই দিতে হবে। তো হাতটা ক্লিন করে একটু অয়েল দিয়ে কাবাব শেপ করে আমি নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ মজা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন রেসিপিটা ফলো করে। তো এক এক করে সব আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে হয়ে গেছে, কারণ আগেই মিশ্রণটি ভুনা করা ছিল, তাই সময় লাগে না। তো অবশ্যই ট্রাই করবেন। অনেক ক্রিস্পি হয়েছে। তেলটা গরম করে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। খেতে খুবই মজা, অবশ্যই ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।